আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। মন আল্লাহ তাআলার অশেষ রহমতে কিন্তু তোমাদের এই ভাই অদম শাকিল এসকে শাকিল আমার খুব ভালো আছি বুঝছো ভাই, খুব ভালো আছি। এত ভালো লাইক একবার কান্না করে একবার হাসি, একবার কান্না করে একবার হাসি। বাট কিসের লেগে এটা করে আমি নিজেও জানি না, কিন্তু একটা কথা মাথায় আর কি ধরো, ওই জিনিসটা আমার লাইক তোমাকে আমি কীভাবে বুঝাবো। আমি মনে হয় ভাই আমার কাছে লাগে যে আমি আর 10 পাওয়া গেলে হয়তো মারা যাবো। সত্য কথা, আমার কাছে এরকম মনে হয় যে আমি আর 10 পাওয়া গেলে মারা যাবো। এখন তোমরা এটা কী ভাববো, এটা আমি ভাই দাঁড়াও, আমি ইমোশনাল হয়ে যাইতেছি। ইমোশনাল হিট নো ভাই, আমি তোমাকে ইমোশনাল হিট করবো চাই না। তোমাকে আমি ইমোশনাল করে কি করবো? লাইক আমার কিসের লাগে ওয়েট ভাই, বিশ্বাস করো আমার কিসের লাগে যে মনে হয় যে আমি আর 10 পা গেলে তো আর বেশি বাঁচবো না। মানে 10 পা গেলে মারা যাবো, 10 পা গেলে মারা যাবো। আমি মানে এরকম কিসের লেগে ভাবি সবসময়, ঠিক আছে? লাইক আমার এই চিন্তাটা মাথায় এই যে বিগত কতদিন ধরে, লাইক লাস্ট 1 মাস ধরে ভাই আমার ঠিক একটা চিন্তাই মানে অল টাইম মাথায় ঢুকে। আর কোনো চিন্তা নাই, জগতের কোনো চিন্তা নাই। কাম কাজ তো করি, এছাড়া আদার্স আরও অনেক কিছুই করি। লাইভ স্ট্রিম করি, প্লাস ফ্যামিলিতে সময় দেই। আচ্ছা, ফ্যামিলির বিষয়ে না যাই, ফ্যামিলির বিষয়ে আপাতত তোমাকেও আমি এখন এই মুহূর্তে জানাতে চাইতেছি না গাইস। আমি একলা, সব থাকার পরও একলা, বুঝছো? সবাই আছে, বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন নাই। বোন ছোট থেকেই নাই। আমার থাকার ফ্যামিলি বাড়ানোর দরকার নেই ভাই। বিয়ে শাদী করছি, ঠিক আছে, নিজের বউ আছে, একটা ছেলে আছে। বাট তারপরও না, আমি মনে করো যে বিশেষ করে আমার মানে এই জিনিসটা সবসময় মাথায় ঢুকে যায়, আমি কি করছি? কিছুই করিনি। এই সারাদিন বইরে লাইভ স্ট্রিম লাইক। আর প্রথমে এক যুগ কাটাইছি ফ্রি ফায়ার খেলা। ওই যুগটা কোন সময় আমি তোমাকে কই, প্রথম যুগটা যে ফ্রি ফায়ার খেলা কাটাইছে ওইটা হলো তোমার 18 থেকে একদম করোনার শেষ টাইম পর্যন্ত। এই টাইমটা পুরো মানে আমি ফ্রি ফায়ারে অ্যাক্টিভ ছিলাম আমার অরিজিনাল আইডিতে, ঠিক আছে? তা মাঝখানে যে একবার FF12 চাইছিল, তোমরা হয়তো জানো ভাই। ওই FF12 ওল্ড প্লেয়ার যারা আছো তারা অবশ্যই জানো, নাইলে তোমরা ভাই 2-1 যে কমেন্ট করে যাই। তো যারা না জানে তাকে একটু জানাই জুনে যাই, বুঝছো? যাই হোক, এগুলো অত গেমের ভিতরেও গাড়াগাড়ি করে লাভ নাই। আমি আমার কথায় আসি, আমার টপিকে আসি। আমার টিমমেট ছিল কতগুলো জানো? অনেকগুলো টিমমেট ছিল। লাইক এককালে মনে করো যে ওই টাইমে করোনার আগের টাইমে, ঠিক আছে, করোনার পড়ার লগে লগে ওই করোনা যখন পড়ছে তখন তো মনে করো যে ভাই একবার আমার ফুল স্কোয়াড। আমি এসকে শাকিল, মাহমুদ, বাবু আর হচ্ছে সাগর। ওমা, সাগর মাঝখানে একবার ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া শুরু করলো। ভিডিও ছাড়লো একটা অনেক দিন, মাঝখান দিয়ে বন্ধ করে দিল। বন্ধ করে দেখো কোনো সাপোর্ট কিছুই পাই না, কিছুই না। আমি কী কও এবার এই অবস্থা কে? কিন্তু আমি মন থেকে সবসময় সাপোর্ট করছি, বুঝছো? আমি সবসময় মন থেকে সাপোর্ট করছি যে সাগর ভাই এই টুডুক
লাইক ওরা যদি উঠে তাহলে আমার ওটা হয়ে যাবো গা, বুঝো না কে? ও আমার স্কোয়াডের প্লেয়ার না, যেহেতু আমার স্কোয়াডের প্লেয়ার তাহলে তোর একটা দায়িত্ব আছে নাকি? আর আমি যেহেতু ওর স্কোয়াডে তাহলে তোরও আমার উপর একটা দায়িত্ব আছে না? আচ্ছা লাইক বলতে পারো না, আবার অনেকে কি জানো ভাই গেম নিয়ে এত কিছু ঘর কি আছে, তুই তো পাগল, বোকা চোদা পাগল, ছাগল, আবলা দাবলা, মনে করো যারও লাইক হ্যান ত্যান ভাতের ফ্যান কত কিছু আছে ভাই, সবাই এর বুঝবা লাগছে হয়তো। আমি ঠিক এই জিনিসটার যন্ত্রণায় পড়ি, মনে করো যে কোনো সময় লাইক মনের কথাগুলো তোমার কাছে খুলে কোয়া পারেনি। আর এই যে কথাগুলো কইতাছি ভাই, বিশ্বাস করো একমাত্র মনটা হালকা লেগে যাতে মনটা হালকা হয়ে যায়। আচ্ছা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওতে আমি আর ভয়েস ওভার দিবার গেলে পরে কাইন্দে দিবা না, ততদিন না যাই, টাটা। ভাইয়া দেখছো ভিডিও কিন্তু অপর নাই, কিসে লেগে জানো? ভিডিও দামি বানাবো তো আর বন্ধ হবে, একটু বড় টর হোক। একটা লাইভ স্টোরি কি এতটাই ছোট? একজন লাইভ স্ট্রিমার তার জীবনটার গল্পগুলো কি মানে লাইক একবার এতটুকু একটা ভিডিও, এতটুকু শর্ট, এত ছোট। তুমি আমার কথা বলতেছি না, বাংলাদেশে বিভিন্ন অনেক লাইভ স্ট্রিমার আছে, তারপরে আরো অনেক কান্ট্রিতে দেখবা, বহুত কান্ট্রিতে লাইভ স্ট্রিমার আছে। আমি লাইভ স্ট্রিমারের কথাই বলাচ্ছি, বহুত লাইভ স্ট্রিমার আছে, আর তাকে লাইক দামটা অন্য পর্যায়ে তোমরা জানো, এটা আমার অত বুঝাই কোয়া লাগবে না। আচ্ছা যাই, আমি একটু বুঝাই কই, কিসে লেগে জানো? বুঝাই কইলি না মনটা হালকা হবে না ভাই, তোমাকে আমি তোমাকে বুঝাইতে যাতে আমি নিজেই বুঝে যাই, আর আমি বুঝে গেলে তো মানে কোন বোঝার কথা কইতাছি এটা তো হয়তো বুঝবারই ভালো লাগছ। সত্য কথা ভাই, শোনো আমি একদম ক্লিয়ার কাটসাট কই, আমি ভাই একজন সাধারণ মানুষই, তোমাদের মতোই 8-10 জন মানুষদের মতোই আমি একজন মানুষ। সবচেয়ে বড় পরিচয় আমার এইটা। আর দ্বিতীয়ত এখন দেখো, আমি এমনই একটা টপিক নিয়ে কথা আলোচনা শুরু করছি যেটা তোমাকে লিগেল ওয়েতে সব কিছু না করলে তোমরা বুঝবা না, অনেক কথা আটকা থেকে যাব। তবে আমি ইশারা ইঙ্গিত দিয়ে কিছু কথা বলে যাব, ওইগুলো তোমরা বুঝে নিও, বাদ বাকিটা আমি আর বলতে পারবো না। লাইক আমি কমফোর্টেবল মনে করতেছি না, আর আমার কাছে খারাপ লাগতেছে, প্রচুর খারাপ লাগতেছে ভাই, আমি বলে বুঝাতে পারবো না। আমার কিসের লেগে জানি আর এখন আরো বেশি টেনশন লাগতেছে, বেশি টেনশন মাথায়, বেশি টেনশন। কিসের লেগে জানো? থাক, এটা কইলে পরে মনে করো যে লাইক মানুষজন আবার বেশি ক্ষিপ্ত হয়ে যাবে আমার উপরে। ভাই লাইভ স্ট্রিম করতেছি প্রায় একবারে বছর কাছে যাইতেছে, বছর কাছে না গেলেও মনে হলো 7-8 মাস তো বই 100% শিওর। আর ভিডিও তো মনে হলো লাগেতেই সারি, কিন্তু ভিডিওতে কি কোনো সময় সাপোর্ট পাইছি? সেডা হান ভাই, আমার এই গালিগুলো কেউ সিরিয়াসলি নিবা না, দয়া কইরা। এটা কোনো গালি না, বাস একটা শব্দ বলছে, একটা ওয়ার্ড, এর চেয়েও হাজার বেশি ওয়ার্ড বলা মানুষজন আছে, তাদের কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আছে। তো এখানে আমি 2-4টা বকাবাজি দিতেই পারি, আর যেহেতু ভিডিওটা আমার, তো এখানে তো আরেকটু মনে করো লাগে আমার একটু অধিকার আছে দেওয়ার লাগে। আছে কি না, আমি এটা সরাসরি বলতেছি না, যা আছে তোমরা কমেন্ট যদি করো তাহলে তোমাদের ওই কমেন্টের উপরে ভিত্তি করে মনে করো যে আমি বলবো হ আছে, আমার রাইটস আছে, গালিদার রাইটস আছে। আর মানে ভাই অডিয়েন্স তোমরা কি মানে লাইক চুদলিং পং আমার কাও, হ্যাঁ তোমরা কি বুঝো না দোনো? এটা মানুষ কি এরকম কথাবার্তা মানে লাইক একটা সাধারণ মানুষ সাধারণ বিপদে পড়ে কি এরকম কথাবার্তা কয়? আচ্ছা থাক, এরকম কথাবার্তা হয়তো অনেকে কয়, তাই হয়তো তোমরা অভ্যস্ত। তবে আমার মতো করে কেউ কয় নাই তো বুঝবা, আমার মতো করে যদি বোঝা পারো তাহলে বুঝবা ঠিকই।
ওই যে তাণ্ডব তাণ্ডব ছবিতে কি জানি একটা ডায়লগ ছিল শাকিব খান, হিউম্যান রাইটস ওনা, এটা প্রথমে তো ওই মিস হারাই দেয়, ওই মনে হয় মায়াটাই দেয় মুভির ভিতরে। তাণ্ডব মুভিটা পুরোপুরি দেওয়া হয় না, টাইনি 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 খেলে দেখছি বুঝছো। ওইটা অবশ্য আমি একটা শর্টস দিয়ে মনে করো যেমনভাবে এত মনে করো যে লাইক এতবার আই দিছিলাম যে তাড়াতাড়ি চলবো 1 মিনিট না 1.5 মিনিটের ভিতরে মনে করো যে পুরো ভিডিও শেষ হয়ে গেছে, ছবি তাণ্ডব ছবি শেষ হয়ে গেছে। আমি ওটা শর্টসের ভিতরে ছেড়ে দিয়েছিলাম। যাই হোক এটি দেখছি তাণ্ডব ছবি কেটে কেটে অনেক জায়গাতে মানে স্কিপ করে করে দেখছি, পুরোটা দেখিনি। তবে শাকিব খানের এই ডায়লগটা আমি শুনছি শাকিব খানের মুখে দেওয়া, কিন্তু ওই মায়াটা এলো দিছে নাকি ওইটা আমি ওই জায়গাটায় মানে আমি স্কিপ করছিলাম, 10 সেকেন্ড টাইনে দিয়েছিলাম। এই ওই মায়াটার কথা আমি শুনিনি, শাকিব খানের ওই ডায়লগটা জাস্ট শুনে বাইরে গেছি। ভাই বুঝোই তো আমি তো আর মুভি লাভার্স না, আমি কি মুভি লাভার্স খাও, আমি কোনো মুভি লাভার্স না। বাট আমি যে মুভি হেট করি এরকমটাও কিন্তু বিষয় না ভাই, আমি যে মুভি হেট করি এরকমটাও কিন্তু বিষয় না, ঠিক আছে। মুভি একটা ভালো ভালো জিনিস, এটা মনে করো যে একসাথে হলে যায় অনেক মানুষ দেখে, একটা লাইক হাসি খুশি দিন পার করার লাইক এটা দরকার আছে। তবে বাংলাদেশের ভিতরে হল যে চালায় লাইক এইসব কথা কইলে তো আবার মনে করো যে আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আছে না, ওইটা ঠাস 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 করে খালি বলবে। এই কপিরাইট স্ট্রাইক দিলেই তো মনে হলো যে ভিডিওতে আর মনে হলো যে কোনো মিস কিছুই পায় না, ভিডিও একবারে পুরো ডাউন হয়ে যায় ভাই, পুরো ডাউন হয়ে যায়। এই ভিডিওর যদি পুরোপুরি ডাউন হয়ে যায় তাহলে তোমরা এখন মিজাজ কি গরম হবে না? অবভিয়াসলি গরম হওয়ারই কথা। গরম হবে না কে, গরম হবে না কে তাই কো ভাই, গরম হইবই। যাই হোক নিজের এখন একটু স্বস্তি মানে কি হইতাম যে ইদানি কয় না ভুলে গেলাম ভাই। আমি এই মোবাইল হাতে ছেড়ে দিলে মনে হয় আমি মরে গেলাম, শেষ শেষ আমি শেষ, সত্য কথা। আমি যে কথা কবল আছে আমার কাছে মনে আছে এই শেষ, এডি শেষ কথা, এডি শেষ কথা, এডি শেষ কথা। হাসা কথা ভাই, আমার মানে এরকম লাগে বোধ হয় আমি এরকম মনে করে যে আজকে মোবাইল হাতে নিয়ে রেকর্ডিংয়ে আসছি, নাহলে আসতাম না ভাই, সত্য কথা ভাই। আমি আসতাম না, আমার কোনো মতে আসার ইচ্ছে ছিল না। আর আমার বিশেষ করে ইউটিউবের তো একটা টাকা খাওয়ারও শখ নাই, বাট এই জায়গা যদি কোনো দিন আমি খালি শালার আমি জীবিত থাকা অবস্থায় যদি খালি কোনো দিন আমার আইডি ফর ইউজার যদি খালি টাকা ইনকাম আসে এটাতে যে আমি কী করবো, পাবলিক দেখবো না, আমি এমন কিছুই বলবো না, কিছুই করবো না। এটি করলে আরও পাপ হইব মার, আল্লাহ কিন্তু বহা দিব আমার, কেননা আগের থেকে কিছু বলা ভালো না, ওইটা কিন্তু আল্লাহ না করছে বুঝছো। আগের থেকে মনে করে যে লাইক কারা ডিসিশন দেয় বলো তো ভাই, তোমরা বলতে পারো না, তোমার কাছে আমি একটু শুনি ভাই। ভিডিও এখন পুরো একবারে 1 মিনিট বন্ধ না, 1 মিনিট না, পুরো একবারে 1.5 মিনিট পর্যন্ত মনে হয় বন্ধ থাকবো, আমি আর কোনো ভয়েস ওভার দিব না ভাই এরকমটা হবে না। আমি নাইছি ভিডিও বানাবার লাগে, এখন যদি তোমাকে লাইক আমি কতক্ষণ সময় নিয়ে চলে যাই ওইটা খারাপ হইব। এটা লাইভ স্ট্রিমে নেওয়া যায়, লাইভ স্ট্রিমে আমি মনে করে অনেক সময় নেই, মাঝে মাঝে 10 মিনিটও নেই, 15 মিনিটও নেই ভাই, এটা ব্যক্তিগত কাজ থাকতেই পারে। এখন ওইটাও তুই তোমাকে ভাঙিয়ে কই, আচ্ছা ভাঙিয়ে একটু কই যায়, সমস্যা নেই। রাস্তাঘাট দোকান হলো একটু দূরে, এখন সিগারেট বিয়ে আনা লাগবে ভাই। আমার একটা কিডনি নাই, অপারেশন করে কাইটে ফেলাই দেওয়া হয়েছে। আবার মনে করো যে লাইক অ্যাক্সিডেন্ট করার পরে একটু শরীরের কনফিডেন্স খুবই খারাপ, চিকনালি বুঝছো, ডাইরেক্ট এক কথায় চিকনালি বাইরে চিনো না তোমরা, ওই ভাইয়ের মতো মনে করো যে আমার বডি একবারে চিকন। এই বডি বাড়াইতে হবো, আর আমার এই ইউটিউব জগৎ সব কিছু ছাড়তে হইব। এই কারণে মনে করো যে লাইক কিছু ভিডিও আমি আপলোড দিয়ে চলে যাব। এই यूट्यूब का माँ के चूत देंगे हम, पटक से चूत देंगे, होगी कोई बात नहीं।
ইউটিউবে আমরা আর আসবো না, আমাদের অন্য অন্য কোনো প্ল্যাটফর্মে যাইতে হবে, নইলে অন্য কোনো কিছু করতে হবে। আদারওয়াইজ আর কিছু করা যাবে না। তো এখন আর কিছু বলার নাই। কে যেন হানা দিতেছে, আই মিন হুকি ঝুঁকি মারতেছে। ভাই আমার চোখ আর কান আর হচ্ছে হলো নিজের ভিতরের একটা মেমোরি, সত্য কথা বলতেছি। এতক্ষণ যেগুলো বলছি আসলে মনটা একটু ভালো লাগতেছে এখন। জানি না কতক্ষণের লাগে ভাল লাগবে, আমার কাছে কতক্ষণ ভাল থাকবে আমি জানি না। তবে আমার সবসময় ওই জিনিসটাই মনে হয়, আমার কাছে লাইক এখনও ওরকমই মনে থাকছে যে হয়তো ভারী জোর একটা কিডনি নিয়ে মানুষ কয়দিন বাঁচে। চুদলিং পং। গাইস, তো এই যে একটা এখন একটু টপিকের ভিতরে আসি, ঠিক আছে? এই যে গেম প্লেটা দেখতেছে এতক্ষণ যে ব্যাকগ্রাউন্ডে চললো, ঠিক আছে? এই যে গেম প্লেটা যে এতক্ষণে চললো, এটা কিন্তু একান্তই আমার নিজের গেম প্লে করা লাইভ স্ট্রিমের মাধ্যমে, তাও আবার ফেসবুকে। আর ফেসবুকে লাইভ স্ট্রিম করার সময় এতটা ল্যাগ দেয় মোবাইল, এতটা ল্যাগ দেয়, ল্যাগের চোদনে বুঝছো, মোবাইল ঠেলে কাঁপে। এরপরও মাঝে মাঝে দেখো আমি শাকিল স্কট হয়ে পাউডার দিই। আচ্ছা, তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থেকো।